এবারে রয়েছে আমার রান্না। আজকে কিন্তু আমি করে দেখাবো দারুণ মজার একটা, মানে কি বলবো, এই গরমে দারুণ লাগবে এমন একটা রেসিপি, গ্রিন ওশান। চলুন না দেখে আসি এই গ্রিন ওশান করতে আমাদের কি কি উপকরণ লাগছে। গ্রিন ওশান করতে আমাদের লাগছে অ্যাপেল জুস, সোডা ওয়াটার, সুগার সিরাপ, ফুড কালার, লেমন স্লাইস, পুদিনা পাতা, চিনি এবং আইস কিউব। দেখে নিলেন তো, বুঝতেই পারছেন খুব ঝটপট হবে, কিন্তু দারুণ মজার দারুণ স্বাদের এই রেসিপিটি আসলে করতে একদম কম সময় লাগে। এই জন্য আমি বেছে নিয়েছি, কারণ এত ব্যস্ততার মাঝে আমাদের হাতে তো একদম সময় নেই, তাই না? প্রথমে আমি শুরু করছি, আমাদের সার্ভিং গ্লাসটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিব। একটা এরকম লেবু স্লাইস নেবেন, জাস্ট এভাবে ঘষে নেবেন মুখটাতে। তারপরে আমি এখানে সাদা চিনি নিয়েছি। আমি যেহেতু গ্রিন ওশান আমার ড্রিঙ্কসটার নাম দিয়েছি, এই জন্য আমি চিনিটাকে সাদায় রেখেছি। জাস্ট এইভাবে মুখটা আমি চিনিটা লাগিয়ে নিলাম। দেখতে সুন্দর লাগছে না? এটা কিন্তু আসলে খুব সহজেই হয়ে যায়। কেউ যদি কালারফুল করতে চান, যেই রঙটা করতে চাচ্ছেন সেই রঙটা চিনির সাথে মিশিয়ে নেবেন। ব্যাস, আমাদের সার্ভিং গ্লাস কিন্তু রেডি। এরপরে আমি একটা কাজ করছি, এখানে সুগার সিরাপ নেওয়া আছে। এটা কিন্তু সুগার সিরাপ কিনতে পাওয়া যায়, কেউ যদি চান বাড়িতেও সহজে বানিয়ে নিতে পারেন। কিভাবে? জাস্ট চিনি আর পানি জাল দিয়ে, আমরা মিষ্টির শিরা বানাই না, সেভাবে জাল দিয়ে নেবেন এবং একটু ঘন শিরা টাইপের হবে, ঘনত্বটা এরকম হবে। এটাই কিন্তু ঠান্ডা করলে সুগার সিরাপ হয়ে গেল। আর কিনে যদি করেন তো কিনে করতে পারেন, আর বাড়িতে করলে আমি কিন্তু পদ্ধতিটা শিখিয়ে দিলাম, খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এর মাঝে আমি একটু দিচ্ছি, আমি যেহেতু গ্রিন ওশান নাম দিয়েছি, আমি গ্রিন কালার দিচ্ছি। জাস্ট সুগার সিরাপে ভালো করে মিশিয়ে নেব। এখন আমার ড্রিঙ্কসটার নাম গ্রিন ওশান, আমি গ্রিন দিয়েছি। আপনি যদি দিতে চান ব্লু ওশান, কোনো সমস্যা নেই, জাস্ট ব্লু কালার দিয়ে নেবেন। ঠিক আছে তো? খুব সহজেই হয়ে যায়। জাস্ট নামটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তৈরি হয়ে গেছে আমাদের সুগার সিরাপটা। এরপরে আমি আমার সার্ভিং গ্লাসে কিছু পুদিনা দিয়ে নিব, পুদিনা পাতা। এটা আসলে পছন্দ মতো, কারণ পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু এই ড্রিঙ্কসটার সাথে খেতে দারুণ লাগে। সাথে কিছু লেবু স্লাইস করা, যে যার পছন্দ মতো দিতে পারেন। আমার একটু লেবুর ফ্লেভারটা ভালো লাগে, যে যার পছন্দ মতো দিয়ে নেবেন। এরপরে করব কি, একটা চামচ দিয়ে বা কিছু দিয়ে জাস্ট এটাকে একটু এভাবে, যাতে লেবুর রসটা কিছুটা বের হয়, পুদিনা থেকে কিছুটা ফ্লেভার আসে, এভাবে একটু হালকা করে চামচ দিয়ে জাস্ট বিট করব হালকা হালকা করে। খুব সহজেই কিন্তু হয়ে গেল, তাই না? এরপরে আমি এখানে দিয়ে দিব কিছু বরফ। আমরা আইস কিউব দিয়ে নিয়েছি। এরপরে আমাদের তৈরি করা গ্রিন কালারের সুগার সিরাপটা এটা দিয়ে দিব। এর মাঝে আমি দিয়ে দিব অ্যাপেল জুস। বাজারে যে কোনো অ্যাপেল জুস কিনতে পাওয়া যায়, সেটা দিতে পারেন, বাড়িতে তৈরি করেও দিতে পারেন। এরপর একটা কাজ বাকি থাকলো, যে কোনো সোডা ওয়াটার, সেটা আপনার কিনতে পাওয়া যায়, এরকম যে কোনো একটা সোডা ওয়াটার উপরে দিয়ে দেব। খুব সহজেই হয়ে যাচ্ছে না? এটা কিন্তু খেতেও দারুণ, কারণ 3-4 রকমের একটা ফ্লেভার আসে, লেবু, পুদিনা, সোডা ওয়াটার, অ্যাপেল জুস সব মিলে দারুণ একটা টেস্ট আসে। আর যেহেতু আমরা সুগার সিরাপ দিয়েছি, আমাদের কিন্তু আলাদা করে চিনি ব্যবহার করতে হচ্ছে না। ভাবতে পারছেন, এত সুন্দর একটা ড্রিঙ্কস আপনি যদি আপনার অতিথির সামনে দেন, অতিথি কেমন খুশি হবে? দারুণ, তাই না?
শুধু অতিথি না, আমি জানি পরিবারের সবাই দারুণ পছন্দ করবে আর ঝটপটে হয়ে যায় দারুণ মজার এই ড্রিঙ্কসটি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে চলুন না কিভাবে করলাম পুরো পদ্ধতিটা আরও একবার দেখে নিই। একটি বাটিতে চিনির শিরা করে তাতে সবুজ ফুড কালার মিশিয়ে সার্ভিং গ্লাসে পুদিনা পাতা, লেবু স্লাইস দিয়ে সামান্য মিক্স করে তাতে আইস কিউব, গ্রিন সুগার সিরাপ, অ্যাপেল জুস, সোডা ওয়াটার ঢেলে তৈরি লেয়ার গ্রিন ওশান। একটি শসায় পানির পরিমাণ প্রায় ৯৫%। প্রতি ১০০ গ্রাম শসায় ২০ ক্যালোরি থাকে। ত্বকের জন্য দারুণ কাজ দেয় শসা, বিশেষ করে বলিরেখা দূর করতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য শসার রস খুবই কার্যকর। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্যকারী সবজি শসা। শসায় ভিটামিন সি, বিটা ক্যারোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম পাওয়া যায়। রান্না করে ও কাঁচা দুভাবেই খাওয়া যায় শসা। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কিন্তু হাজির হয়ে যাব দারুণ মজার অসাধারণ কিছু রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো খাবেন, ভালো থাকবেন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন।